আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আয়ানের বাবা বলতেছিল আয়ান নাকি আজকে ইয়েলো ভাত খাবে। তো আমি বললাম ইয়েলো ভাত মানে? পরে বলতেছিল যে ও খিচুড়ি খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও কি স্কুল থেকে এসে খাবে? পরে বললো যে হ্যাঁ। আমিও ভেবে নিলাম যে মুরগি রান্না করব আর সাথে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নেব। নর্মালি খিচুড়ি, ঝরঝরে খিচুড়িটা আমার তেমন একটা পছন্দ না, কিন্তু ছেলে আর ছেলের বাবার অনেক পছন্দ, তো রান্না করে নিব নি ওদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ছেলে হচ্ছে খিচুড়ি খাবে আর আমি রান্না করব না, কিন্তু কথা হচ্ছে আমি যখন বললাম যে মুরগি রান্না করে নিব, তখন আয়নের বাবা বলল যে ও তো মুরগি খাবে না, ও বলেছে যে চিংড়ি মাছ খাবে, তারপর হচ্ছে ডিম খাবে। তো এই দুইটা জিনিস ও খেতে চেয়েছে যেহেতু, তো এই দুইটা জিনিসই করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি জানি না ইদানিং আমার ছেলেটা এত চিংড়ি মাছ পছন্দ করে। যাই হোক, আমি শর্টকাট করে হচ্ছে খিচুড়িটা দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে এর আগেও অনেক আমি হচ্ছে ভিডিও দিয়েছি, এর জন্য আর ডিটেলসে দিলাম না। আর ডিম রান্না যেহেতু করব, ডিমেরও সব কিছু আমি শর্টকাট করে এখানে দেখিয়ে দিব। সত্যি কথা বলতে বলেন তো কি, আমাদের বাচ্চারা আমাদের কাছে যে আবদার করে, আমরা কিন্তু সব কিছু ছোট বড় যাই হোক মা বাবারা পূরণ করার চেষ্টা করি। তাহলে আমাদের মা বাবারা আমাদেরও তো ঠিক এভাবেই মানুষ করেছে, তাই না? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখা যায় যে আমাদের বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে কিন্তু আমরা সেইভাবে আমরা দেখতে পারি না, আবার অনেক সময় আছে শ্বশুর শাশুড়ি আমাদেরকে কিন্তু সেভাবে দেখতে পারে না। সমস্যাটা দুই জায়গায় হয়, একটু ম্যানেজ করা, একটু অ্যাডজাস্ট করে চলা। এটা দুইটা পক্ষের যদি একটু মানিয়ে চলা যায় না, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে চলা যায়। কেন এত প্রবলেম হবে? আমার কথা হচ্ছে যে ছেলে কেন হচ্ছে এত চাপে থাকবে? প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় যে শাশুড়ি এটা করেছে, বউ ওটা করেছে, আর সব কিছুর মূলে কিন্তু একটা পুরুষ মানুষ এতটা মানসিক চাপে থাকে। এই সব বিষয়গুলা আমরা নারীরাই ক্রিয়েট করি। সত্যি কথা, আমরাই ক্রিয়েট করি। এটা যদি আমরা খুব ভালোভাবে মেনে চলতে পারতাম, তাহলে কোনো সংসারে কিন্তু প্রবলেম হতো না। আজকে আপনি চিন্তা করেন, আপনার মা বাবার সাথে যদি আপনার ভাইয়ের বউ বা আপনার ভাই যদি কিছু করে, আপনার কেমন লাগবে? উত্তরটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। তাই আমি বলি কি, প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে, সুযোগ আছে। সব কিছু যদি আমরা সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি না, তাহলে জীবন সুন্দর। আজকে আমার ছেলেকে আমি যেভাবে মানুষ করতেছি, হয়তো বা আরেকটু বয়স হয়ে গেলে যখন ওকে বিয়ে করাবো, তখনও কিন্তু আমার চিন্তাধারা হয়তো বা এরকমই থাকবে। কিন্তু না, এরকম চিন্তাধারা যদি থাকে, তাহলে আমি কখনোই আমার ছেলেকে নিয়ে, ছেলের বউকে নিয়ে হয়তো বা সুখে থাকতে পারবো না। সে পর্যন্ত বাঁচবো কিনা তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। জীবনটা 2 দিনের, উপভোগ করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সামাজিকভাবে এতটা নিচে নেমে যাচ্ছি দিনকে দিন, শুধু নিজের জীবন ছাড়া, নিজের হচ্ছে ভালো ছাড়া কিছুই চিন্তা করি না। সব সময় অন্যের যদি সমস্যাটা নিচে উপলব্ধি করতে পারেন, তাহলে দেখা যাবে কি জীবনে কোনো অশান্তি আসবে না। প্রত্যেকটা সংসারে একটু ম্যানেজ করে চলা, এর চেয়ে বেশি কিন্তু কিছুই না। আমরা মেয়েরাই কিন্তু এই স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি করতে পারি। এত কথা বলতে বলতে কতগুলা খাবার রান্না করে ফেলেছি, আসলে কতগুলা না। আজকে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, সেজন্য শর্টকাট করে হচ্ছে চিংড়ি মাছ, হচ্ছে হাঁসের ডিম আর পটল ভাজি করেছিলাম। পটল ভাজিটা আয়নের বাবার পছন্দ। অনেক কথা বলার ছিল, এত কিছু বললাম না। সবাইকে একটা কথাই বলবো, সবাই ভালো থাকুন, নিজের পরিবারকে সময় দেন। আর লাস্টে আয়ান কি বলেছে সেটা শুনুন। আয়ান, জি আম্মু। বলো তো খাবারটা কেমন হয়েছে? মজা। কেমন মজা হয়েছে? অনেক মজা। এরকম কিরকম মজা কেমন কেমন বলো, বলো তুমি। ইয়াম্মি। অনেক ইয়াম্মি। হ্যাঁ তাই? হ্যাঁ।